এক শান্ত নগরী, স্বর্ণাভ সূর্যরশ্মিতে স্নাত। মানুষজন কেউ জানে না সামনে কি আসছে। কৃষ্ণ দাঁড়িয়ে আছেন ছাদে, সমুদ্রের দিকে তাকিয়ে, মুখে গাম্ভীর্য, চোখে অতল ভাবনা। ফ্ল্যাশব্যাকে কৃষ্ণ দেখেন গান্ধারী তাকে অভিশাপ দিচ্ছে, তোমার যাদব বংশ একদিন নিজের হাতে নিজের বিনাশ ডেকে আনবে। কৃষ্ণ দ্বারকার আকাশে অন্ধকার মেঘ, অদ্ভুত পশুর আচরণ, চারিদিকে অমঙ্গলজনক ইঙ্গিত। কৃষ্ণ রুক্মিণীর সঙ্গে দেখা করে, নিস্তব্ধ, ভালোবাসায় পূর্ণ এক বিদায়। রাজপুত্রদের উৎসব চলে, যাদবরা বিজয় ও গৌরবে মদ মত্ত, উৎসব অহংকার উল্লাস চলে। সাত্যকী ও কৃতবর্মার তীব্র বাদ বৃত্তাণ্ড শেষমেশ রক্তাক্ত সংঘর্ষে পরিণত হয়। সম্পূর্ণ গৃহযুদ্ধ, ভাই ভাইকে হত্যা করে, উন্মাদনা ছড়িয়ে পড়ে, রক্তের নেশা নেমে আসে। এক সময়কার মহাশক্তিশালী শহর দ্বারকা অগ্নিদাহে এবং বিশৃঙ্খলা ধ্বংস হয়ে যায়। কৃষ্ণ একা একা হাঁটিয়ে, কৃষ্ণ মৃতদেহগুলোর মাঝে চুপ হয়ে বসে থাকেন, চোখে তার বেদনা, মুখে শান্তি, এক শান্ত গ্রহণযোগ্যতা। কৃষ্ণ একা নিরাবেগে নির্জনে নগর ত্যাগ করেন, পায়ে জুতো নেই, মন শান্ত। বলরাম সমুদ্রের ধারে ধ্যানস্থ হন এবং ইচ্ছায় তিনি দেবত্যাগ করেন। এক দৈত্যকার ঢেউ এসে দ্বারকাকে সম্পূর্ণ গ্রাস করে, এক মহানগরের চিহ্ন মুছে যায় পৃথিবী থেকে। এক কৃষ্ণ এক শান্ত অরণ্যে প্রবেশ করেন, পাখির গান, প্রাতার মৃদু শব্দ তাকে অভ্যর্থনা জানায়। নারদ উপস্থিত হন, কৃষ্ণকে প্রণাম করেন, তারা যুগের অন্ত নিয়ে আলোচনা করেন। কৃষ্ণ একটি পিপুল গাছের নিচে শুয়ে পড়েন, হাওয়ার মৃদু শব্দ শান্ত এক মুহূর্ত। এক উপজাতি শিকারী যারা বনভূমির মধ্যে ধীরে ধীরে হেঁটে আসে, তার হাতে তীর ধনুক দেখে পশুরা ছুটে পালায়। ঝোপের আড়ালে কৃষ্ণের পা ঝলমল করে উঠলে যারা ভাবে সেটি কি হরিণ, সেটি ভাবে জরা সেই পায়ের দিকে লক্ষ্য করে তীর ছোড়ে, তা এসে বিদ্ধ করে কৃষ্ণের চরণ পদে। যারা দৌড়ে এসে দেখে এ তো কৃষ্ণ, তার শরীর রক্তাক্ত। জরা হাঁটু গেড়ে বসে পড়ে। কৃষ্ণ মৃদু হাসেন এবং জরার মাথায় স্নেহ ভরে হাত রাখেন, আশীর্বাদ করেন তাকে, এতে তোমার কোনো দোষ নেই। এক দ্যুতিময় আভা জরাকে ঘিরে ধরে, তার পাপ ধুয়ে যায়। কৃষ্ণের দেহ থেকে দীপ্ত হতে শুরু করে, ধীরে ধীরে কৃষ্ণের দেহ রূপান্তরিত হতে থাকে। আকাশের দেবতা ও ঋষিগণ ভেসে ওঠেন, তারা সবাই মিলে কৃষ্ণকে স্বাগত জানায়। বৃক্ষ মাথা নোয়ায়, পশুরা কান্না করে, নদীগুলি উল্টো পথে বইতে শুরু করে। কৃষ্ণ একবার ফিরে তাকান পৃথিবীর দিকে এবং এক নিঃশব্দ আশীর্বাদ দেন, সবাই ভালো থেকো। এক আলোকোজ্জ্বল রথ থেকে কৃষ্ণ চলে যান বৈকুণ্ঠের দিকে, যেন এক দৈবালোকের সূচনা। কৃষ্ণ ধীরে ধীরে রূপান্তরিত হয়ে মূর্ত হন নারায়ণ রূপে, বিশ্ব সংহারক নয়, বিশ্বপালক। এক শীতল অন্ধকার হাওয়া বয়ে যায় পৃথিবী জুড়ে, শুরু হয় কলিযুগ, এক কঠিন যুগ। যেখানে কৃষ্ণ পতিত হয়েছিল সেই নির্জর অরণ্যে এক পদ্ম ফুল ফোটে, যেন নবজন্মের প্রতীক।